তাহলে বলো গোপাল ঠাকুরের এই জামাটা কেমন লাগলো তোমাদের? মাস্ক দিয়ে এই যে বউ বাচ্চা ছাড়া সুন্দর ড্রেস করে শাশুড়ির দোকানে বসে আছে আমাদের জামাই। হরে হরে রাম হরে রাম। এটা কিন্তু কারো ইচ্ছেই হয় না। এখন বাজছে 10:30 আর আমি যাচ্ছি ঠাকুর ঘরে। স্নান হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে মাথায় জল ঢালি। হ্যাঁ, মাথায় জল ঢালিনি, কারণ আমি আজকে চুলে কালার করবো। আর এই সিঁড়ি উঠতে গিয়ে আমি খুব হাঁপাই। তোমরা হয়তো লক্ষ্য করবে সিঁড়ি দিয়ে যখনই উঠি তখনই হাঁপিয়ে যায়। অনেকটা সিঁড়ি না উঠতে উঠতে থকে যায়। তো চুলে কালার করবো, পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য বললাম আমি পুজোটা করে নিই, তারপর আমি চুলে কালার করবো। এখান থেকে যাবো, গিয়ে রান্নাবান্না কাটাকুটি করে নেবো, রান্না করবো, চুলের কালার হয়ে যাবে। তারপর একবার বেলা দিক করে স্নান করে নেবো, কারণ কালকে আছে বিয়ে বাড়ি। কি কষ্ট, কালকে আছে বিয়ে বাড়ি, কালকে কালার হবে না। আর বিকেল বেলায় আছে এক জায়গায় নেমন্তন্ন, ঠাকুরের নাম গান হবে। ঠাকুর বলতে হরে কৃষ্ণ হরে রাম, এই রাধাকৃষ্ণের নাম গান হবে একজনের বাড়িতে, তোমরা চেনো, রিনঝিনদের বাড়িতে হবে। সেখানে আমরা যাব। তাহলে তখনও কালার করতে পারবো না, আমরা রাতেও আমি মাঝে মাঝে করে নিই, এই গ্রীষ্মকালে, শীতকালেও করে নিই। তো বাইরে সেরকম চুলটা সাদা হয়নি, তবে একটু একটু হয়েছে। বিয়ে বাড়ি যাবো তো, এখন আর কালার করলে হয় না, মন মানে না, মন মানে না, মানে না, মানে না। তো চলো ঠাকুর ঘরে চলে এলাম আর ব্লগটা শুরু করে দিলাম। তাহলে সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার নিচে যাচ্ছি, কারণ আমি একটা জিনিস আজকে করবো ভেবেছি, সেটা আনতেই ভুলে গেছি। চলো নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে এটা নতুন টেকনিকটা। চলো তাহলে নিচে গিয়ে খুঁজে নিয়ে আসি, কারণ সেটার ব্যবহার অনেক দিন হয়নি, ওই জন্য খুঁজে পাবো কিনা কোনো ঠিক নেই। পেয়ে গেছি। এটা কি কেউ চিনতে পারছো? এটা কিছুদিন আমাদের সঙ্গী হয়ে গেছিল পুরো। চলো দেখাবো। এটা হচ্ছে একদম নতুন মাস্ক। মাস্কটা আমার ব্যবহারই হয়নি, প্যাকেট থেকে এই মাত্র খুললাম। এই দেখো, দেখেছো মাস্ক। তোমাদেরকে তখন বললাম না যেটা কি, এটা হচ্ছে একটা মাস্ক। এইবার এই মাস্কের একদিকটা কেটে দেবো, কেটে ফেললাম। এরপর এ দেখো আমি গোপালকে পুরো স্নান করে রেডি করে নিয়েছি। আমি দুদিকটাই কেটে নিলাম। দুদিকটা কাটার পরে এই যে গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে এখানে এটা আর একটু ছোট হলে ভালো হতো, মাস্কটা অনেক বড় হয়ে গেল। এই দুপাশটাই আমি কেটে নিলাম। এরপর এটা আমি ঠাকুরের একদিকটা গলাতে বেঁধে দিলাম। ঠিক আছে, এটাতে তো রবার লাগানো থাকে। এই দেখো, একদিকটা বাঁধার পরে এইটা এই দিয়ে তলা দিয়ে ঢুকিয়ে আর একটু বড় গোপাল হলে এত ভালো হতো না, এটা অনেকটা ছোট তো গোপালটা আমার, অনেকটা না অনেকটাই বড় আছে গোপালটা আমার। এই দেখো, এটা আমি এবার কোমরে বেঁধে দিচ্ছি। আরেকটা যেটা কেটেছিলাম ওটাকে পাক দিয়ে ঘুরিয়ে এই দেখো কোমরে বেঁধে দিলাম। একটু গোপাল ঠাকুর যার বড় আছে তাদের বেশ ভালো হবে। এই দেখো, এই দেখো গোপালের জন্য গরমে পারফেক্ট জামা হয়ে গেল একটা
মাক্সের জামা, এই দেখো, ঠিক আছে। এই দিকটা হচ্ছে পিছন দিক, এই দিকটা হচ্ছে সামনের দিক। কেসা লাগা? কিরকম বুদ্ধি দেখেছো আমার? বুদ্ধিটা এত ভালো। তাহলে বলো গোপাল ঠাকুরের এই জামাটা কেমন লাগলো তোমাদের? মাস্ক দিয়ে জামা বানিয়ে ফেললাম। এই দেখো, অনেকদিন ধরে মাস্কটার ব্যবহার হচ্ছিল না, তাই ভাবলাম এটাতে একটা সুন্দর জামা হয়ে যাবে এইভাবে পরালে। ঠিক আছে, কি ভালো লাগছে দেখতে কালারটাতে গোপাল ঠাকুর। এই দেখো পিছনটাও কি ভালো লাগছে, একদম হালকা হালকা ফুলকা একটা জামা। আর এই গরমে আর এগুলো পরাবো না, এগুলো সব রেখে দেবো, আবার কোনো পুজো টুজো হবে যখন তখন পরাবো। এখন গোপাল ঠাকুর আমার এরকম হালকা ফুলকা ড্রেসে থাকুক, এটাই শেয়ার করব বলে আবার নিচে গেলাম, সব খুঁজে নিয়ে এলাম মাস্ক, অনেকক্ষণ ধরে খুঁজলাম। আর এই চন্দন কাঠটা জানো তো অনলাইনে আনা করালাম। এই চন্দন কাঠটার এত সুন্দর গন্ধ না, আমাদের এখানে তো সব জালি হয়ে গেছে। এই যে এই কাঠটা, এটা আম কাঠ না জাম কাঠ নাকি অন্য কাঠ কে জানে, আমি তো আজ পর্যন্ত এটার গন্ধ পেলাম না। আর এই চন্দন কাঠটা মানে এই ঠাকুরঘর ঢুকতে ঢুকতে এত সুন্দর গন্ধ বেরোয় না যে কিছু বলার না, খুব ভালো লাগে। আর আজকেই শুনলাম জানো তো আর একটা নতুন কথা, যে গোপাল ঠাকুরকে কোনোদিন গঙ্গা জল দিয়ে স্নান করাতে নেই। আমি জানতাম না এই কথাটা, কিন্তু আজকেই শুনলাম যে গোপাল ঠাকুরকে গঙ্গা জল দিয়ে কখনো স্নান করাতে নেই। পুজো হয়ে গেছে, উপরটা ঝাড়লাম, ঝেড়ে এবার প্রসাদ হাতে নিয়ে চললাম নিচে। ঠাকুর ঘরের দায়িত্ব পালন করে চলে এসেছি, ঠাকুরকে খাইয়ে দিয়েছি। এরপর আমার দুই ছেলে, আমার স্বামী আর আমার নিজের কথা চিন্তা করে একদম ঠাকুর ঘর থেকে সিধা চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না করব চিকেন। চিকেন ধোয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এখন মশলা করছি। আর আজকে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, তার জন্য জানলাটা বন্ধ করে দিলাম, না হলে গ্যাস নিভে যাচ্ছে। তো তারপর চিন্তা করব আমার চুলের কথা। এখনও পর্যন্ত চুলের কথা চিন্তা করার সময় পাইনি। তো চলো আগে চিকেনটা বসিয়ে দিই, তারপর চুলে কালার করব। এদিকে আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি, এদিকে খাবারও গুলে নিয়েছি। এই দেখো এখন এবার আমি রং করব আর একটুখানি খাবো, তারপর কাপড় আছে কাপড়গুলো মেলি, তারপর তোমাদের সঙ্গে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 2টো। এখানে চিকেন কষা নামিয়ে দিয়েছি, আজকে তার সেরকম কিছু করিনি। আর এখানে রুটি আছে কালকার, রুটি আলু ভরা রুটি আর এরকম প্লেন রুটি আছে। আর এখানে আছে একটু পনির, গরম করে এদেরকে টিফিনে দিয়েছিলাম আজকে পনিরটা। আর ওখানে একটুখানি মাছের লেজা মুড়ো আছে, আমের টক আছে, আর এখানে আছে ভাত। এখনই উপর দিলাম, ব্যাস চলো খেয়ে নি, তারপর স্নান করবো। চিন্টু বাবাও চুলে কালার করলো। কালকে যখন কেউ আর থাকবে না, আসবে ব্লগ হচ্ছে, না ব্লগ করুক না বলছি, আমি তো আমি নিজেও ব্লগার হবো এবার। ওই প্যাকেটগুলো দেবো, সবাইকে ডেকে ডেকে দিয়ে দিবি, একা খাবি না। যারা যারা এলো দেখে রাখবি, কাল খাবার তাদের দিয়ে দিবি, যারা আসবে না তাদের, হ্যাঁ তাদের গুলো, তাদের পয়সাগুলো নিয়ে নিবি, প্যাকেট দিয়ে দেবো। এবার দাদা বলবে না পয়সা দিলে চলে গেছে, পয়সা তো দিতেই হবে, মিঠুকে পালাবে কোথায় পয়সা না হয়েছে কি করবো, কি করবো। আমিও প্যাকেটটা তো রাখা যাবে না, ইঁদুরে দেবে। গুড ইভিনিং, চলে এসেছি মিঠুদির কাছে। আজকে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে মিঠুদির এখানে, তাই চলে এলাম প্যাকেট নিতে। এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, চলো আগে প্যাকেটটা নিয়ে নিই। আমি করেছিলাম, ওরা বললো কেউ আমি আবার ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, ওই জন্য একদম ডাইরেক্ট প্যাকেট নিয়ে চিন্তা। তাই প্যাকেট সবার হাতে হাতে প্যাকেটটা মিঠু দিয়ে দে। এই যে আমি পেয়ে গেছি, আমি এই ফ্ল্যাটেই থাকি, বৃষ্টি পড়লেও আবার আসবো, প্যাকেট আমি আবার নেবো। হ্যাঁ, যে কটা প্যাকেট বাজবে আমরা আবার নেবো, কটা কষ্ট করে নেমেছি নিচে বৃষ্টিতে, হ্যাঁ একদম আসবো। ইঁদুরকে দেওয়ার থেকে আমাদের দেওয়া। আর আপনারাও যারা এসেছেন, এরপরে কেউ যদি না আসে তাহলে আপনারা আবার কাল কষ্ট করে এসে ভিডিও প্যাকেট নিয়ে যাবেন। এগুলো অ্যালেনের উপর হাত কাটা, হ্যাঁ এটাও দেখতে পারো, এটা তোমার গলা টলার মানে ডিস্টার্ব হবে না, এটা তোমার পড়বে না গলাটা, বুঝতে পারলে? বউ বাচ্চা ছাড়া সুন্দর ড্রেস করে শাশুড়ির দোকানে বসে আছে আমাদের জামাই। নিয়ে আসো, রিউকে নিয়ে আসো। আর তো
হ্যাঁ ও উঠলো শুয়েছিল, তাহলে খাইয়ে দাইয়ে নিয়ে আসবেন। তা দেখার তো হলো না, এবার আমি চললাম তো, পরে একদিন দেখাবো। হ্যাঁ এসছি মুনের দোকান। মুন মিঠুদের কাছে যেতে পারেনি, মিঠুদেরকে একটা মেসেজ করে দে। হ্যাঁ একটা মেসেজ করে দিচ্ছি মিঠুদি, আমার কাছে গেস্ট চলে এসেছিল, এই মাত্র বেরোলো, বৃষ্টির জন্য আটকে গেছে, আমি যেতে পারলাম না, কিছু মনে করবে না কিন্তু আমি যে দেখা করার জন্য তোমার সাথে তোমার প্যাকেট পেয়ে গেছি আমি, এই দেখো তোমার দিয়ে দিয়েছে, তুমি মনে করবে না কিছু, তোমাও দেখে গেল যে মানে গেস্ট এসে গেছে। আমি বললাম টোটো করে চলে যাবো, কিন্তু টোটো আর বৃষ্টিতে একটাও পেলাম না। চলো আমরা রেডি রিমঝিমের বাড়ি যাওয়ার জন্য। দেখি গোপালকে একবার দেখিয়ে দিই। মুন গোপাল নিয়ে যাচ্ছে, এই দেখো আর গুরুমার হাতে আমাদের গোপাল। দাদা কই? ঘুরছে কদিন ধরে। আচ্ছা আচ্ছা এবার নিচে যাই। দেখো এটা শিলটা কি সুন্দর, এই একবার চ তোদেরকে দেখবে। ওই যে সৌরভের জেঠিমা, দেখা করলি? তোরা বললি যে আমি চিন্টু রিন্টু। ঘরগুলো দেখিয়ে নি একটুখানি। আয় 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 দেখিয়ে দি আয়। মিঠু, রিমঝিমদের একটা মিঠু আছে, মিঠু। সবাই খোঁজ করছিল তোমার, এই যে দাদা আগে খোঁজ করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আমরা খেতে বসে গেছি। এই রিমঝিম, তোরা তো বসে পড়তে পারতিস। বৃষ্টি আসছে, এই যে সবাই বসে গেছি। এদিকে চিন্টু রিমঝিরা আছে। ফার্স্ট পাতেই আছে বেগুনি। এই দেখো মুন খেয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছে, চিন্টুর বাবাও খাচ্ছে। তারপর দিয়ে গেল লুচি, আর তারপর এলো ছোলার ডাল। এই দেখো মৌলি পরিবেশন করছে, রিমঝিমও পরিবেশন করছে। আকাশে না খুব মেঘ করেছে, সেই জন্য সবাই তাড়াহুড়ো করে মানে পরিবেশনেই লেগে গেছে যে তাড়াতাড়ি করে চালিয়ে দিই, না হলে খেতে খেতে বৃষ্টি নেমে যাবে। আর এইদিকে মুন বলছে আর ভিডিও করার দরকার নেই, তোমার তাড়াতাড়ি খা, তা না হলে পুরো ভিজে যাবি খেতে খেতে। আর বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। তো এখন চলে এসছে মিক্স ভেজ। চিন্টু বাবার পাতে পড়ে গেছে, মুনের পাতে পড়ে গেছে, আমার পাতে পড়লেই হয়ে যাবে। তো চলো, আর মনে হয় দেখাতে পারবো না, কারণ তাড়াতাড়ি খেতে হবে। তো চলো আবার খেয়ে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে দাদা এতক্ষণে এলো, এবার খেতে যাবে। আমি তো দিইনি, রিমঝিম দিচ্ছিল। এই যে পড়ি। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা মাঝে মাঝে পড়া যাবে। হ্যাঁ, এবার যাওয়া যাক। হয়ে গেছে দাদার খাওয়া সবার। আমি ভিডিও করতে যেতে পারলাম না, আমার খালি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গুলিয়ে যাচ্ছিল। ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝতে বুঝতে আমার সময় কেটে গেল। দক্ষিণ পূর্ব পশ্চিম করতে করতে আমাদের খাওয়া ভিডিও করতে পারিনি, কোনো দুঃখ নাই। কিন্তু যাতে আমরা গোপাল ঠাকুর তোমাদের বাড়ি এসছে। গোপাল ঠাকুর, হ্যাঁ সত্যি খুব ভাগ্যের ব্যাপার কারো বাড়ি গোপাল আসা। এটা কিন্তু কারো ইচ্ছেই হয় না। এই যে মন যে নিয়ে এসে সেটা না, ঠাকুর নিজেই এসছে। হ্যাঁ, ঠাকুর নিজেই এসছে আজকে। খুব সুন্দর হয়েছে, ভাল লাগছে। তোমার রাধা চিনতে পারছো? দেখ খাওয়া ছেড়ে দিল, অবাক হয়ে গেছে। হ্যাঁ, খাবার ছেড়ে দিয়েছে, চিনতে পারছে। দেখো অবাক হয়ে দেখছে। দেখো আজকে দিনটা খুব ভালো কাটলো দাদাদের বাড়িতে এসে। একটা মানে এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগলো, আর এত মানে মনটা খারাপ লাগছে এখন যাওয়ার সময়। এত ভালো লাগছে যে আমরাই লাস্ট এখনো পর্যন্ত। আর বুঝতে পারছো, এখন ঘড়িতে বাজে 11:10, কিন্তু আমরা এখনো গল্প করছি, মানে যে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আবার আসবো। প্রোগ্রাম খুব ভালো হয়েছে, ঠাকুর নাম খুব ভালো হয়েছে, তোমরা দেখতে দেখো আমাদেরকে। মা বাবাকেও একদিন আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে, তাই না? এই যে আমরা এইভাবে যে একত্রে একসঙ্গে আছি, এটাই আমাদের কাছে অনেক গর্বের। আমরা এরকম যেন থাকতে পারি সবাই, সারা জীবন যেন আমরা এগুলো সবাইকে নিয়ে আনন্দ সবাই। রাধে রাধে, হরে গোবিন্দ। তাহলে চলো সবাইকে টাটা করে এবার আমরা বিদায় নিচ্ছি।
যারা বুঝলো উঠতেই চাই না একদম একদম ঠিক আছে ওকে গুড নাইট এভরিবডি গুড নাইট হ্যাঁ টাটা।